বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃতির এই সৌন্দর্য রূপ। আমি এই পাখি দিয়ে শুরু করলাম। আসলে আহ, এই যে দেখুন, পাখিটির এক জোড়া পাখি কাঁঠাল গাছে এসে তারা পোকামাকড় খাওয়াতে ব্যস্ত। আসলে প্রকৃতি যে এত সুন্দর, এটা আমরা যদি গ্রামে না যাই তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো না। আপনি দেখেন এইখানে এই পাখিটা পোকামাকড় খাওয়ায় লিপ্ত আছে। এই যে একজন মহিলা দেখেন তার গরু ধোয়ায়ে পুকুর থেকে উঠে আসছেন। আসলে এটা এই চৈত্র মাসের দুপুরবেলার দৃশ্য। আমি এই মুহূর্তে আছি আমার শ্বশুরবাড়ি মধুপুর উপজেলার আপনার আড়ালিয়া গ্রামে। কি সুন্দর প্রকৃতির দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আসলে কবি ঠিকই বলেছেন, ঘর হাতে দু পা ফেলিয়া দেখা হলে চক্ষু মেলিয়া, ঘর হাতে দু পা ফেলিয়া একটি ধানের শিশুর উপর একটি শিশুবিন্দু। আসলে কি কথাটি তিনি মিথ্যে বলেছেন? না, তিনি মিথ্যে বলেননি। আপনি দেখেন এই যে পুকুর, এত বড় একটা পুকুর, এটা আমার শ্বশুরবাড়ির ঠিক সামনে এবং আমার তাদেরই পুকুর। আপনি এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা, এটা আমার শ্বশুরবাড়ি। এবং আমি এই যে এখানে লিচু গাছ, আপনি দেখতে পাচ্ছেন একটি লিচু গাছ, এর নিচে একটি টুল রেখে আমি এখানে বসে অনেক কিছুই অবলোকন করলাম, যা আমার কাছে মনে হলো এটা যদি আপনাদের কাছে একটু তুলে ধরতে পারি তাহলে আমি একটু প্রকৃতি যে বাংলাদেশের অপরূপ লীলা, 6টি ঋতুর দেশ বাংলাদেশ, মানে আমরা যেন বুঝতে পারি যে আসলে আমরা যতই বলি না কেন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এরা অনেক পরিচ্ছন্ন খুব সুন্দর দেশ। আমি এক বাক্যে বলতে চাই, আসলে বাংলাদেশের মতো এরকম অপরূপ সুন্দর দেশ পৃথিবীতে দ্বিতীয়টি আছে কিনা আমার জানা নেই। আপনারা দেখতে পাচ্ছেন ওই পুকুরের কোনায়, ওখানে এই যে দেখেন চৈত্রবেলার দুপুর টাইমে গ্রামের মহিলারা এই বিলের সামনে একটি বিল আছে, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা বিল বাড়ির সামনে দিয়ে, ওই যে ওইদিকে বিল। এই বিলের ওইখানে দেখেন ওই মহিলাগুলো গল্পে মেতে আছে। হয়তো সেই কবির যুগে নকশি কথার যে গল্প আমরা শুনেছি বা যেগুলো ছিল, যে নদীর পাড়ে বসে তারা গল্প করতো এবং কাঁথা সেলাইতো, সেই দৃশ্যগুলো আমাদের চোখে এখনও ভাসে। হয়তো সেই কাঁথা সেলাই হয় না, কিন্তু তাদের এই গসিপিং, যেটা কথা বলা বা আড্ডা মারা, সেটা কিন্তু এখনও গ্রামগঞ্জে বজায় আছে। এই যে আপনি পুকুরটি দেখতে পাচ্ছেন, পুকুরে এই কোনায় দেখেন যে গাছগুলো আছে। আসলে এই গাছগুলো সব আমি চিনি না বা জানি না, কিন্তু এগুলোকে দেখেন গ্রাম বাংলাকে ছায়া আছে এই যে পুকুরে। ওই যে একজন মুরব্বী যাচ্ছে, দুপুরের আজান কিছুক্ষণ আগে হয়ে গেল, নামাজে যাচ্ছেন। আর এই যে দেখুন আমাদের এই আঙ্গিনায় এই যে প্রচুর পরিমাণে কাঁঠাল আমরা দেখতে পাচ্ছি, যেটা মহান আল্লাহ তাআলার অত্যন্ত সুন্দর নিয়ামতগুলি তিনি বিভিন্ন ফল গাছের মাধ্যমে এবং বিভিন্ন ক্ষেত খামারের ফসলের মাধ্যমে আমাদেরকে খাওয়ার উপযোগী করে বাঁচিয়ে রাখার, বেঁচে থাকার অবলম্বন হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমরা আসলে এত সুন্দর একটি গ্রামের এই যে এই মুহূর্তে আমি যেটা বুঝতে পারতেছি, এত সুন্দর বাতাস পাচ্ছি, যা আমরা যতই আপনার এসির নিচে ঘুমাই না কেন, যে প্রকৃতির যে বাতাস, প্রকৃতির যে এসি আল্লাহর দেওয়া প্রদত্ত, সেটা সত্যি অত্যন্ত অপরূপ। আমি কিছুক্ষণ আগে এখানে বসে দেখলাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই আমরা যেটা বাংলা ভাষায় বলি জিগা গাছ, এই যে আঠার মধ্যে একটি এই যে একটি একটি এটি কী বলে, গুই সাপের বাচ্চা আঠাতে আটকে আছে এবং পিপলিকাগুলো তাকে জাবড়িয়ে ধরেছে। আমি বাঁচানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবে ওখান থেকে ছোটাতে পারলাম না, কারণ এটা আসলে জানি না আল্লাহ তাআলা ওদের খাবার হিসাবে ওকে ওখানে আটকে রেখেছে কিনা। তবে আমি আমার যথাসাধ্য চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবে ওটাকে ওখান থেকে আমি সরাইতে পারছিলাম না, কারণ আঠা ব্যাপকভাবে লেগে আছে। আমি এমনিতেই এগুলো
দেখে একটু ভয় পাই। আমি আমার যতদূর সম্ভব চেষ্টা করেছি, কিন্তু পারলাম না। মনে হয় কিছুক্ষণের মধ্যে পিপিলিকাগুলো ওকে খাওয়া শুরু করবে। আচ্ছা, আল্লাহ মহান আল্লাহ তাআলা যদি ওকে রক্ষা করে। ওই যে দেখতে পাচ্ছেন দুপুরের দুরন্তপনা, সেই কৈশোরের কথা মনে করিয়ে দেয়। এই যে ছেলেটা দেখেন গাড়ি চালাচ্ছে তার নিজের আপন গতিতে পুকুরের পাশ দিয়ে, কি সুন্দর পরিবেশ। এই পরিবেশ আসলে 50+ হয়ে আসে বুঝতে পারলাম আমরা কত কিছু মিসিং করে এসেছি, এখন মিস করি। আমরাও এরকম ছিলাম এক সময়, কিন্তু আমার কেন জানি মনে হয় আমরা ইচ্ছা করলে আরও সুন্দরভাবে শৈশবটাকে কাটাইতে পারতাম, বা মাঝে মাঝে মনে হয় সেই শৈশবে ফিরে যাই। আমরা এই যে দেখেন আমার শাশুড়ি এই যে বাড়ির সামনে একেবারে ঘরের সাথে পাট শাকের গাছ লাগিয়েছেন, এবং এখান থেকে তিনি শাক আরোহণ করেন, এবং বাড়ির পিছনে আরও অনেক জায়গায় তিনি শাক সবজি, যখন আমরা এখানেই দেখতে পাই যে এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কুমড়ার ফুল, এই যে, আর যেটা মানে সত্যি অত্যন্ত মনোমুগ্ধকর, এই যে কুমড়ার ফুল দেখতে পাচ্ছেন পুকুরের কোনায়। এটা আসলে বিরল আমার কাছে কেন মনে হয় যে এই যে আমরা ইচ্ছা করলে অনেক শাকসবজি আমাদের আঙ্গিনায় আমরা আবাদ করতে পারি, যেটা আমাদের সাংসারিক প্রয়োজনে বা আমাদের চাহিদা মেটাতে অনেকটা সাশ্রয়ী। আমরা ইচ্ছা করলে সেগুলো আমাদের বাড়ির আশেপাশের যে পতিত জমিগুলো আছে সেগুলোতে আমরা এগুলো আবাদ করে নিজেরাই নিজেদের চাহিদা মেটাতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুকুরের এক অংশে দুপুরে কিছু হাঁস জল কেলিতে মুক্ত, এই যে ঘুরতেছে তারা নিজের আপন গতিতে পুকুরের পানিতে। আরেকটা জিনিস, এই পুকুরে অনেক মাছ, এই মাছের কিছু দৃশ্য আমি ধারণ করার চেষ্টা করছি, আপনারা দেখতে পাবেন কিনা আমি জানি না। তারা এই যে পানি দেখেন, পানিতে মুখ উঁচু করে তারা বিভিন্ন খাবার খাচ্ছে। আসলে এই যে দৃশ্য, এই যে এত সুন্দর কি বলবো সিনারি, যেটা আমাকে সত্যি অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ আমাকে অত্যন্ত আকুল করে। আমার কেন জানি বারবার মনে হয় আবার যদি ফিরে যেতে পারতাম গ্রামে, হয়তো কোনো একদিন আবার আসিব। কবির ভাষায় বলতে হয়, আমার আসলে পুরো কবিতা মনে নেই, তবে ওই যে কেন যেন সে শালিকের বেশে আবার এই বাংলার মুখ সে দেখতে চায়, কারণ সে হয়তো মনে করে ওই পাখির রূপ ধরে হয়তো এই বাংলার মুখ আর অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর লাগবে। তবে আমি আমার এই ভিডিও আজকে এখানে মতো শেষ করছি। হয়তো আপনাদের সাথে আবারও হাজির হব অন্য কোনো এক ভিডিও নিয়ে। আরেকটা জিনিস দেখুন, এই যে একটা পাখি এইমাত্র এই গাছের এখানে এসে বসলো, যেটাকে আমরা বলি কাঠঠোকরা পাখি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর, দেখুন আমার সামনেই নির্ভয়ে সে মানে একটি সজনে গাছ, যেটা আপনারা জানেন যেটার আপনার ঔষধি গাছ হিসাবে আমরা ধরে রাখি, কারণ এর পাতা, এর ফল, এর প্রায় সব কিছুই আমাদের শারীরিক কাজে অত্যন্ত কার্যকরী। সেই গাছে একটি কাঠঠোকরা এসেছে বাসা বাঁধতে। আমি কিছুক্ষণ আগেও দেখেছি ওইদিকে আরেকটা গাছে ছোট্ট একটা কাঠঠোকরা অনেকক্ষণ ধরে ঠোকাঠুকি করে একটা বাসা তারা বানিয়েছে, আমি সেটা দেখেছি এবং সেটা ভিডিও ধারণ করার চেষ্টা করেছি, কিন্তু পাখিটা অত্যন্ত দ্রুতগত সম্পন্ন। হয়তো আমি এক সময় ওটা ভিডিও ধারণ করব এবং আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আসলে 10 মিনিটের এই ভিডিওতে আমার যতটুকু সম্ভব আমি আপনাদেরকে তুলে ধরেছি। এই যে ধীরে ধীরে বাতাস আসতেছে, আমি এত সুন্দর লাগছে আমার গায়ের ভিতরে। আল্লাহর এই এসি আমরা কোথায় পাবো? যত চেষ্টাই করি না কেন আমরা এই এসি আসলে আমরা কেউ তৈরি করতে পারবো না, বা এরকম সুন্দর বাতাস, নির্মল বাতাস যেটা শরীরকে ঠান্ডা এবং ক্লান্তিহীন মনে হয়, যুগের পর যুগ বসে থাকি এই পুকুর পাড়ে এবং দৃশ্য অবলোকন করি। একটু পরে হয়তো আবার দুপুরে খাবার খাবো,
খাবার খেয়ে যদি এখানে সব বা পাটি বিছিয়ে শুয়ে থাকতে পারতাম তাহলে হয়তো আমার কাছে আরও অনেক ভালো লাগতো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।